বঙ্কিমচন্দ্রের জন্মদিনে কিছু কথা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলেন সাহিত্য সম্রাট, তাই তার জন্মদিন উপলক্ষে আমরা তাকে কিছু গল্পের মাধ্যমে কিংবা সত্যিকারের ঘটনার মাধ্যমে স্মরণ করে নিই। বিপদে আপদে সপদে। লেখক বঙ্কিম ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট। পড়া শেষে তিনি ইংরেজ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন। কিন্তু চাকরি স্থায়ী করতে হলে পরীক্ষা তো দিতে হবে। বাংলা ভাষায় পরীক্ষক ইংরেজ। তো সেই সাহেব বঙ্কিমচন্দ্রকে জিজ্ঞেস করলেন, তুমি নাকি বাংলা জানো? তাহলে বলো যে, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আপদ অ্যান্ড বিপদ? বঙ্কিমচন্দ্র উত্তর দিলেন, আমি একবার পদ্মার ওপর দিয়ে স্টিমার চেপে যাচ্ছিলাম। হঠাৎ আকাশ কালো করে শুরু হলো তুমুল ঝড়। স্টিমার ডুবে যাবে এমন অবস্থা। এই অবস্থাকে বলে বিপদ। আর এই যে বাঙালি হয়ে আমাকে একজন ইংরেজের কাছে বাংলা ভাষার পরীক্ষা দিতে হচ্ছে, সেটা হচ্ছে আপদ। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎকার। দিনটা ছিল 1884 সালের 6ই ডিসেম্বর, যেদিন শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন বঙ্কিম। তবে এই সাক্ষাতের পেছনে ছিলেন শ্রী অধরলাল সেন। তরুণ এই ডেপুটি ম্যাজিস্ট্রেট নিজে রামকৃষ্ণের গুণমুগ্ধ ছিলেন। তারই বেনিয়াটোলার বাড়িতে এসেছিলেন বঙ্কিম। আয়োজন করা হয়েছে কীর্তনের। প্রথমে অবশ্য রসিকতার মেজাজেই ছিলেন দুইজন। অধরবাবু বঙ্কিমচন্দ্রের পরিচয় করে দেওয়ার পর রামকৃষ্ণের স্বভাবসিদ্ধ প্রশ্ন, বঙ্কিম তুমি আবার কার ভাবে বাঁকা গো? প্রত্যুত্তরে কম যাননি বঙ্কিমও, আর মহাশয় জুতোর চোটে, সাহেবের জুতোর চোটে বাঁকা। তারপরেই ধর্ম, আধ্যাত্মিক দর্শনের প্রসঙ্গে চলে যান রামকৃষ্ণ। রামকৃষ্ণ জিজ্ঞেস করেছিলেন, মানুষের কর্তব্য কি? কিছুটা ব্যঙ্গ করে বঙ্কিমের উত্তর, আহার নিদ্রা মৈথুন। স্বাভাবিকভাবেই বিরক্ত হন রামকৃষ্ণ। মুখের ওপর বলেন, তুমি তো বড় ছ্যাঁচড়া। দেবী চৌধুরী রানীর কিছু অংশ শুনে রামকৃষ্ণ কি বলেছিলেন তা জানা যায় না। তিনি বলতে পারতেন, সেই অধরলাল এই সাক্ষাৎকার করার অল্প কিছুদিন পরেই ঘোড়া থেকে পড়ে মারা যান। আজ তাহলে এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে নিয়ে আসব বিভিন্ন মনীষীদের কাহিনী এবং বিভিন্ন রকম ঘটনাবলী। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।